হাই গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো আজকে আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় একটি জিনিস। জিনিসটি হলো দেখেন, মালয়েশিয়াতে কীভাবে ক্যামেরিং করা হয়। তো আজকে আমাদের বেকু দিয়ে ক্যামেরিং করতেছি। তো এই দেখেন পর্যাপ্ত পরিমাণ জায়গা, এখানে হেক্টর জায়গা। তো এই দেখেন এটা রাস্তা। তো আমাদের এই যে আমাদের বাইক দিয়ে আমরা আসছি। তো প্রতিদিন যে কোনো জায়গায় আমরা কাজ করি, বাইক নিয়ে যাই, তো লেডিস বাইক। তো গ্যাস আপনাদেরকে দেখাবো যে আমার বাম পাশে দেখেন পমিলের চারা লাগানো হয়েছে, প্রায় 12 থেকে 13 মাস বয়স হয়েছে। তো এসব গাছে কিন্তু ফল চলে আসা পড়ছে। আপনাদেরকে দেখাবো যে দেখেন কি বড় ড্রেন। তো এটা নদীর সাথে অ্যাটাচ করা। তো ওখানে বন্ধ করার সিস্টেম আছে। ওখানে মনে করেন যদি পর্যাপ্ত পানি দরকার পড়ে তাহলে ওখান থেকে সুইচ গেট যাকে বলে ছেড়ে দেয়, পানি চলে আসে। এবং যদি পানি দরকার না থাকে তাহলে পানি ছেড়ে দিয়ে আবার চলে যায় নদীতে। তো গ্যাস দেখাইতেছি আপনাদেরকে, দেখেন পর্যাপ্ত পরিমাণ চারা কিন্তু রোপণ করা হয়েছে। তো গ্যাস আপনাদেরকে দেখাবো যে ছোট্ট একটি গাছে আপনার এখনই ফল চলে আসছে। তো এসব ফল এখন কাটা হয় না, কারণ আকারে একটু ছোটো। তো আর একটু বড় হলে গাছটা তখন বড় বড় ফল দিবে, প্রায় 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 30 কেজি এরকম ওজন। তো এখন একেবারে বেশ ছোটো ছোটো ফল, তাই এসব কেটে ফেলানো হয়, কেটে ফেলিয়ে দেয়। যখন এই গাছটা একটু বড় হবে তখন ফলগুলি আরও বড় বড় হবে, তারপর এগুলি বাজারজাত করবে। তো গ্যাস যারা বাংলাদেশে আছেন তারা হতে পারে কেউ কখনো দেখেননি, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে মাছ দিয়ে কিন্তু আপনার যাকে বলে ওই যে আমাদের দেশে লরির মতন লরি দিয়ে দিক দিয়ে ঢুকে মনে করেন জায়গায় জায়গায় কিন্তু সার দেয় এবং ওষুধ দেয় গাছে। তো প্রতি সপ্তাহে আপনার মনে করেন সার দেয়, গাছে ওষুধ দেয়। তো অনেক যত্ন করে ভাই, এই জন্যই তো 12-13 মাসের ভিতরে ফল চলে আসছে গাছের মাঝে। তো গ্যাস আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার নানান কিছু। তো অবশ্যই আমার চ্যানেলটি, যদি আমার চ্যানেল নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ততটুকু মালয়েশিয়ার যা কিছু আছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো দেখেন এখানে কিন্তু ঘাস মারা হয়েছে ওষুধ দিয়ে। তো তারা যখন পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়ে যায় তারপর কিন্তু স্প্রে করে ওষুধ, তারপর এইভাবে মরে যায় ঘাস। তো গ্যাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদেরকে আরও নিউ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আপনাদেরকে অবশ্যই ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।